আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটা কন্টেন্ট রেডি করে চলে আসলাম। তো কন্টেন্টের বিষয়টা হচ্ছে যে অনেক ভাইয়ারা আমাকে প্রশ্ন করে যে ভাইয়া কিভাবে আপনার চ্যানেল খোলার পর 1 বছরের মধ্যে কিভাবে যে আমার চ্যানেল মনিটাইজ করব, বা এক বছরের ভিতরে 365 দিনের ভিতরে কি মনিটাইজ করে ফেলতে হবে। তো এখানে একটা যা বোঝার বিষয় আছে, এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। আপনার ইউটিউব চ্যানেল খোলার পর যখন আপনি রেগুলারলি ভিডিও আপলোড করা শুরু করে দিবেন, তো আপলোড করতেছেন, ঠিক আছে, আপলোড করবেন, তারপর যে 1000 জন একটা সাবস্ক্রাইবের প্রয়োজন, 1000 জন লোকের সাবস্ক্রাইবার প্রয়োজন, 1000 জন সাবস্ক্রাইবার আপনার আনতে হবে। এবং দেখতে পারবেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই দুইটা পূরণ হয়ে যাওয়ার পর আপনি মনে করেন চ্যানেল মনিটাইজ করার সুযোগ দিবে ইউটিউব আপনাকে। তো 1000টা সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাওয়ার পর, ঠিক আছে, আপনার 365 দিনের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পর 365 দিনের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ জন্য আপনি মনিটাইজ করতে পারবেন, ঠিক আছে। তো আজকে আপনাদের মাঝে যে কন্টেন্টটা নিয়ে হাজির হয়েছি, সেই কন্টেন্টটা হচ্ছে যে আপনার ইউটিউব চ্যানেল এর কোন ভিডিওতে অথবা কোন ভিডিওতে কপিরাইট, কপি স্ট্রাইক, কপি ক্লাম এরকম আসে, কিভাবে চেক করবেন যে আমার ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওতে কপিরাইট, কপি স্ট্রাইক অথবা কপি ক্লাম এসেছে কি না, তাই না? তো আসলে দেখেন, অনেক ভাইয়ারা আমাকে প্রশ্ন করার জন্য আমি আপনাদের সামনে আসছি। আপনাদের দোয়ায়, আপনারা দোয়া করবেন যাতে আপনাদের আমার কথাগুলো যে আপনাদের উপকারে আসে, ঠিক আছে। তো এখন দেখে নেন কীভাবে আপনার ইউটিউব চ্যানেলের যদি কোনো ভিডিওতে কপিরাইট, কপি স্ট্রাইক, কপি ক্লাম আসে, ঠিক আছে, কীভাবে চেক করবেন এবং রিমুভ করার নিয়মটা। তো আপনি যদি রিমুভ করেন, তাহলে রিমুভ করার যেখানে পাবেন রিমুভ করার, এটাও দেখায় দিবে, ঠিক আছে। সুন্দরভাবে আপনারা দেখে নেবেন কীভাবে আপনার চ্যানেলের মধ্যে যদি কোনো কপি স্ট্রাইক, কপি ক্লাম আসে, কীভাবে আপনি তা চেক করবেন, ঠিক আছে। ধন্যবাদ। তো এখন দেখেন, এখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের ইউটিউব চ্যানেল এর যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওতে কপিরাইট, কপি স্ট্রাইক, কপি ক্লাম এসেছে কিনা চেক করবেন কিভাবে, এবং যদি এসে থাকে কিভাবে রিমুভ করবেন, এই প্রসেসটা আপনাদেরকে দেখাই দিব। তো এখন আপনাদের সামনে গুগল ক্রোম ব্রাউজার হোম পেজটি ওপেন আছে। এখানে আপনারা দেখতে পারতেছেন সার্চ অর টাইপ ইউআরএল, এই যে এখানে আপনারা সার্চ করবেন youtube.com, অথবা এই যে নিচেই দেখতে পারতেছেন ইউটিউব সামনে চলে এসেছে। তো আমরা যে এই যে ইউটিউব এবং চিহ্নটা আছে, এটার মধ্যে ক্লিক করে দিব। তো এখানে youtube.com লেখা দেখবেন আসছে কিনা। তো এখানে যে কোনার মধ্যে দেখতে পারবেন হোম, ঠিক আছে, এখানে দেখতে পারবেন হোম, এই যে হোম দেখতে পারবেন, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো আপনাদের সামনে এখন ইউটিউব
হোম পেজটি ওপেন আছে, দেখতে পারতেছেন হোম পেজ, ইউটিউব হোম পেজ। ঠিক আছে, তো এখন আপনারা দেখে নেবেন যে ডেস্কটপ সাইডে অন করে কিন্তু নিতে হবে। ডেস্কটপ সাইডে অন করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন 3টা ফুট ডটের মতো একটা চিহ্ন আছে, এটার মধ্যে ক্লিক করে দিবেন। এটার মধ্যে ক্লিক করে দিলে একটু নিচে আসবেন, দেখতে পারবেন অনেকগুলো ক্যাপশন দেখাচ্ছে, একটু নিচে আসবেন। ঠিক আছে, তারপরে দেখতে পারবেন এই যে এখানে ডেস্কটপ সাইট লেখা আছে, এটার মধ্যে অন করে চাপ দিয়ে দিবেন। তো এখন এই যে আপনাদের সামনে ডেস্কটপ সাইডে ইউটিউব হোম পেজটি ওপেন হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে। তো এখন আপনারা দেখতে পারবেন যে উপরে আপনার চ্যানেলের যে হোম পেজ পিকটা দেওয়া ওইটা দেখতে পারবেন, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার এই যে ভিউ ইউর চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দেবেন। যে দেখতেছেন আপনাদের সামনে এরকম হোম পেজ চলে আসবে আপনার চ্যানেলের। তো এখানে দেখতে পারবেন যে কাস্টমাইজ চ্যানেল, এই যে এখানে কাস্টমাইজ চ্যানেল, তো এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আপনাদেরকে একটু লোডিং নিবে, লোডিং নিয়ে রিডাইরেক্ট করে আপনাদেরকে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসছে। ঠিক আছে, আপনার ইউটিউব স্টুডিওতে চলে আসছি। তো এখানে আপনারা দেখতে পারবেন যে উপরেই একটা অপশন আছে আপনার চ্যানেলের লোগোর নিচেই, তো এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারতেছেন আপনার চ্যানেল এর যাবতীয় ইনফরমেশন সকল কিছু এখানে আছে। ঠিক আছে, সকল কিছু আছে এখানে। সর্বপ্রথমে যে দেখতে পারতেছেন এই যে লেখা আছে যে এখানে সর্বপ্রথমে, ঠিক আছে, সর্বপ্রথমে এখানে লেখা আছে যে এখানে 1 of 3 মানে 3টা কপিরাইট যদি চলে আসতো তাহলে এই চ্যানেলটা একেবারে বাদ হয়ে যেত। ঠিক আছে, তো এখানে একটা আসছে, কপিরাইট স্ট্রাইক আমরা দেখতে পারতেছি যে এটা এখানে তোমরা এটার মধ্যে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর দেখবেন কপিরাইট স্ট্রাইকের আপনার যে হোয়াট ইউ ক্যান ডু, এগুলা অনেকগুলো কপিরাইট স্ট্রাইক, এগুলোর সম্বন্ধে ইউটিউব আমাদেরকে জানিয়েছে। ওর ভিডিও রিমুভ ফ্রম ইউটিউব ইউর চ্যানেল ডিভাইডেড স্ট্রাইক। ঠিক আছে, এগুলা 3 ইফ টু গেট 3 কপিরাইট স্ট্রাইক ইউর অ্যাকাউন্ট। ঠিক আছে, এগুলা অনেক কিছু থাকবে। তার মানে এটা বুঝাইছে কি যে এখানে যে এই চ্যানেলটার কপি স্ট্রাইক আসছে, এখানে মনে করেন আপনাদেরকে ইউটিউব কিছু বেসিক তথ্য চাবে আপনাদের কাছে। তো এটা হয়তোবা এটা সুন্দরভাবে এগুলোর সঠিক উত্তর দেওয়া হয়েছে দেখে আপনাদেরকে লিয়ান মোড়ে যে কপিরাইট স্ট্রাইক দেখাইছে। যে এই যে নিচে দেখতে পারতেছেন এই যে এরকম অনেকগুলো, এই যে এরকম একটা আছে, এটা আছে এই যে এখানে আপনার 75 দিন পর অটোমেটিকলি ইউটিউব থেকে আপনার এই কপি স্ট্রাইক রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, রিমুভ হয়ে যাবে। তো আপনাদেরকে একটু জুম করে ভালোভাবে দেখাই দিই। এই যে দেখেন এখানেই সকল তথ্য আছে। ইউ ফলোয়িং ভিডিও হ্যাভ বিন রিমুভ ফ্রম ইউটিউব। ঠিক আছে, যেগুলো থেকে কপিরাইট টেক ডাউন রিকোয়েস্ট, আপনার রিকোয়েস্টটি অ্যাকসেপ্ট করেছে 75 দিন পর এই ভিডিওটা অটোমেটিকলি কপি স্ট্রাইক উঠে যাবে। তো আপনারা যে দেখতে পারতেছেন এভাবেই চেক করে এই যেরকমভাবে ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে, ইউটিউব স্টুডিওতে এসে যেরকম দেখতে পারবেন এরকম। তো এইভাবেই সাধারণত চেক করে এবং এইভাবেই রিমুভ করে।
ঠিক আছে, ধন্যবাদ।